মাইনাস তাপমাত্রায় বরফে ঢাকা শীতের শহর। এমন ঠান্ডায় ৬০ বছর বয়সী যে কোনো মানুষের জুবুথুবু অবস্থা হওয়ার কথা, কিন্তু সেখানে এই ব্যক্তি ঠিক উল্টো। তার শরীর যেন কোনো ধাতুতে গড়া। প্রতিদিন ভোরে সাইকেলে চেপে বরফ ঢাকা রাস্তায় ছুটে চলেন তিনি। পরনে শুধু সাঁতারের পোশাক। গন্তব্য নেভা নদীর পার, যেখানে বরফের পানিতে ডুব দেওয়াই তার রুটিন। বয়স ৬০ হলেও তাকে দেখে মনে হবে ২৫ বছরের তরুণ। সেন্ট পিটার্সবার্গের ইউরি প্রেসনভ, যার এই অভ্যাস যেন সাধারণ জীবনধারার সমস্ত নিয়মকানুন ভেঙে নতুন উদাহরণ তৈরি করেছে। এই ২ দশক ধরে বরফ ঠান্ডা পানিতে সাঁতার কাটছেন তিনি। তার মতে এটাই তাকে তরুণ আর শক্তিশালী রাখছে। ইউরি বলেন, আমি অসুস্থ হই না, প্রতিদিন শরীর চর্চা করি, ১৫ থেকে ২০ কিলোমিটার সাইকেল চালাই, আর প্রতিদিন নেভা নদীর পানিতে ডুব দেই। শুধু সাঁতার আর সাইকেল নয়, খেলাধুলার প্রতিও তার প্রবল আগ্রহ। তিনি বিভিন্ন কুস্তিবিদ্যায়ও পারদর্শী। তবে তার মতে বরফের ঠান্ডা পানিতে সাঁতার কাটার সবচেয়ে বড় উপকারিতা হলো শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা আর হৃদযন্ত্রকে শক্তিশালী করা। এছাড়া বরফের মতো ঠান্ডা পানি শরীরের রক্তনালীগুলোকে সক্রিয় করে, এমনকি তাকে কখনো ডাক্তারের কাছেও যেতে হয় না। তবে ইউরি একা এই অভ্যাসে উৎসাহিত হতে বারণ করেন। তার মতে এই ধরনের অভ্যাস শুরু করার আগে অভিজ্ঞ কারো তত্ত্বাবধানে থাকা জরুরি। সম্প্রতি ইউরি একটি ভিডিও প্রকাশ করেন। তার ৬০তম জন্মদিন উপলক্ষে বন্ধুদের জন্য মজার ছলে ভিডিওটি তৈরি করেন। তবে মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়। তিনি নিজেও ভাবেননি ভিডিওটি এত জনপ্রিয় হবে। তার এই অনন্য জীবনযাত্রা শুধু সেন্ট পিটার্সবার্গ নয়, সারা বিশ্বের মানুষকে অবাক করেছে। এছাড়া বিশেষজ্ঞরা সাবধান করেছেন, বরফে ঢেকে থাকা পানিতে ঝাঁপ দেওয়া বিপজ্জনক হতে পারে। তাই এই ধরনের সাহসিকতায় সঠিক প্রস্তুতি এবং অভিজ্ঞতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কানিস ফাতেমা শিমু, RTV।